টেলিভিশনের দর্শকদের স্বাগত। আপনারা জানেন যে পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ মরণবেদী ক্যান্সারে মারা যাচ্ছে। তো এই ক্যান্সার প্রতিরোধে আসলে আমরা কতটুকু এগিয়েছি যদি বলি যে আয়ারল্যান্ড এখন পর্যন্ত ইউরোপের ক্যান্সার নির্ণয়ে 2য় অবস্থান আছে, যেটা আমাদের জন্য অবশ্যই সুখকর না, অনেক খারাপ খবর। তো আমার সাথে আছেন আমাদের বাংলাদেশি ডক্টর আরমান রহমান, উনি একজন ক্যান্সার গবেষক। তো এই গবেষণাটা কতদূর পর্যন্ত গিয়েছে এবং শেষ কয়েক বছর যে এখন শেষ আপডেটটা কি, এটা তার কাছ থেকে জানবো। আমার সাথে আছেন আমাদের অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন আবাইয়ের সভাপতি ডাক্তার জিন্নুরান জাগিরদার, তার কাছ থেকে শুনবো সচেতনতার জায়গাটা। এবং আমাদের সাথে আছেন আবাইয়ের সাধারণ সম্পাদক, উনি বলবেন যে কমিউনিটি এই ধরনের আয়োজন কেন দরকার। তো প্রথমে যাচ্ছি ডক্টর আরমান রহমানের কাছে। ভাই, এই যে আমাদের পুরো ইউরোপে যদি দেখি যে এটি আজকে ওঠার মতো একটা খবর যে 2য় সর্বোচ্চ আমাদের ইউরোপের ভিতরে। তো আসলে এই জায়গাটা থেকে একজন গবেষক হিসেবে আপনি কিভাবে দেখেন, নতুন কি আসছে গবেষণা এবং কি করা দরকার কি আমাদের কমিউনিটির জন্য? আপনাকে ধন্যবাদ। তো ক্যান্সারের গবেষণা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কারণ আজ থেকে 10 বছর আগে যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা অবশ্যই আরো অনেক বেশি এগিয়ে আছি। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই, 2টা এক্সাম্পল দিই। যেমন এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার কেমন করে রোগ নির্ণয় করা যায় সেটার জন্য আপনার গবেষণা করতেছে, এবং এটা অনেক গবেষণাটা এগিয়ে গিয়েছে গত 5 বছরে, কিন্তু ওইটা এখন পর্যন্ত ইভেন আয়ারল্যান্ডের মতো উন্নত দেশে হাসপাতালে সব জায়গায় আসেনি। সো এইটা হচ্ছে কি নেক্সট ফিউ ইয়ার্স এর মধ্যে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনার বায়োমার্কার, ক্যান্সারের বায়োমার্কার। এই ক্যান্সারের বায়োমার্কারে গত 10 বছরে আপনার অভাবনীয় সাফল্য আসছে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই বায়োমার্কারটা আপনার উন্নত দেশে এখন পর্যন্ত ওইভাবে করে যে পৌঁছায় নাই। সো আপনার এই 2টা ক্ষেত্র আমি মনে করি যে ক্যান্সারের ক্ষেত্রে আপনার আর একটা থার্ড যদি বলতে হয় তাইলে হচ্ছে কি আপনার ক্যান্সারের জন্য নতুন নতুন চিকিৎসা। সো আপনার অনেক ধরনের ক্যান্সারের জন্য ধরুন আজ থেকে 10 বছর 20 বছর আগে যেগুলি চিকিৎসা করা সম্ভব ছিল না, তো সেগুলি এখন আমরা আপনার নানা রকম নতুন ট্রিটমেন্ট, নানা রকম নতুন থেরাপি দিয়ে ওগুলি ট্যাকল করতেছি। এক্সাম্পল হচ্ছে কি অ্যান্টিবডি থেরাপি। তো অ্যান্টিবডি থেরাপি আপনার আজ থেকে 20 বছর আগে আবিষ্কার হয়েছে, কিন্তু এখন কতগুলি ক্যান্সারের ক্ষেত্রে এটা দেওয়া হচ্ছে, এটা এবং এই কত মানুষ এটা থেকে উপকার পাচ্ছে, সেই সংখ্যাটা নিঃসন্দেহে গত 10 বছরের মধ্যে এখন সর্বোচ্চ পর্যায়ে আছে, এবং এটা ভবিষ্যতে আরো আপনার এক্সপ্যান্ড করবে। আমি যাচ্ছি এখন আমাদের ডাক্তার জিন্নুরান জাগিরদার, ওনার কাছে। আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণত দেখা যায় যে চিকিৎসা বা একজন ক্যান্সার পেশেন্ট সে 4র্থ স্টেজে গিয়ে ধরা পড়ে অথবা আরো পরে যায় একদম শেষ পর্যায়ে। আসলে এটি কেন? এখানে সচেতনতার জায়গাটা আসলে কেমন হলে ভালো হয়? একজন চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন করার জন্য। আজকে আমরা লিমেরিকে একটা সচেতনমূলক ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানটা করলাম, এবং সেখানে এই কথাগুলোই আমরা বলেছি যে ক্যান্সারের 4র্থ স্টেজের যেটা আপনি কথা বলেছেন, এটা লেট স্টেজ। লেট স্টেজ থেকে আমরা যদি প্রিভেনশন মানে হওয়ার আগে যদি আমরা কিছু কাজ করতে পারি তাহলে এই ক্যান্সার হবে না। এইটা আমরা বলেছি আজকে যে কি কি কাজ করা উচিত। সেখানে আমরা বলেছি এইটা হচ্ছে সচেতনতা, যে সমাজ জানবে কি কি কাজ আমাদের করা উচিত। স্মোকিং 1 নম্বর, স্মোকিং প্রধান কারণ হচ্ছে লাং ক্যান্সার। সুতরাং এই স্মোকিং যদি আমরা বন্ধ করে দেই তাহলে লাং ক্যান্সার হবে না, তাহলে এটা প্রিভেনশন। দ্বিতীয় যেটা কথা বলেছি আমরা এখানে স্ক্রিনিং অ্যান্ড সার্ভেইলেন্স। স্ক্রিনিং আয়ারল্যান্ডে, এটা আধুনিক বিশ্বের এই দেশে কিছু স্ক্রিনিং অ্যান্ড সার্ভেইলেন্স প্রোগ্রাম করা হয়েছে। আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা বিশেষ করে নারী সম্প্রদায় ওনারা এগিয়ে আসেন নাই, কারণ কিছু আমাদের মধ্যে কুণ্ঠা আছে, আমাদের মধ্যে একটা স্টিগমা কাজ করে। আমরা সবাইকে বলেছি আজকে যে আপনারা এই জায়গা থেকে বের হয়ে আসেন। আমরা বলেছি যে এইখানে কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম, ম্যামোগ্রাম করার জন্য একটা স্ক্রিনিং প্রোগ্রাম, ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম আছে, এবং দেখা যাচ্ছে অনেকেই এই জায়গাতে গিয়ে আসছেন না। সুতরাং এই সুযোগটা গ্রহণ করে রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামে আপনারা আসুন, আর নিজেরা প্রতি মাসে নিজেদের এক্সামিনেশন করেন। যদি ব্রেস্টে কোনো লাম্প দেখা যায় তাহলে আপনারা তাড়াতাড়ি জিপির কাছে যান, বলেন দরকার হলে যে আমাকে ম্যামোগ্রাম করো। এই জায়গাতে আজকে আমরা সচেতন আলোচনা করেছি। এইটা হলে আর স্টেজ 4 না, স্টেজ একটা হচ্ছে আগে আমরা ধরতে পারবো,
আর যদি আর্লি ছোট হওয়ার সাথে সাথে যদি আপনি যান ম্যামোগ্রামে করে ধরা হবে, এবং যত আর্লি হবে, আজকে আমরা দেখিয়েছি যে 50 থেকে 60% মানুষের এই আর্লি হলে তার পুরা কিওর করা সম্ভব অনেক অনেক ক্যান্সারে। সুতরাং এই জায়গাতে আমাদের বিশেষ করে নারী সম্প্রদায় যারা আমাদেরকে ওনাদের সিমটম লুকিয়ে রাখার সম্ভাবনা, আমাদের যে কালচারাল সমস্যা আছে, ধর্মীয় সমস্যা আছে, এই জায়গা থেকে উঠে এসে দ্রুত আপনার স্বামীকে অথবা কাউকে অবগত করেন, আসেন ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে আপনার নাগরিক অধিকারটা বুঝে নেন, ডাক্তার আপনার চিকিৎসা যেন করে, আপনাকে ত্বরিত গতিতে যারা আপনার এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো করে। আরেকটা কথা আমরা বলেছি পুরুষদের ব্যাপারে, দেখা যাচ্ছে যে প্রস্টেট ক্যান্সারের সংখ্যা অনেক ভয়াবহ। আজকে আমিও নিজেও আমার প্রস্টেট ক্যান্সার হয়েছিল। সুতরাং আমরা যদিও পিএসএ স্ক্রিনিং প্রোগ্রাম হিসেবে পিএসএ আসে নাই, কিন্তু আমরা যদি 50 বছর আসে আগে হয়ে যায় বয়স, তাহলে আমরা সবাই জিপিকে বলে আবার পিএসএটা করো। সুতরাং যদি আমরা রেগুলার পিএসএ করি তাহলে আমরা এটা আর্লি ধরানো সম্ভব হবে। সুতরাং আমি মনে করি এই জায়গাগুলোতে আমরা আজকে এসেছি, আমরা আরো সচেতনমূলক প্রোগ্রাম করবো এবং আমাদের জনগণ বিশেষ করে নারী সম্প্রদায় এগিয়ে আসুক, এই স্টিগমা থেকে বেরোয় আসুক, এটা আমাদের আশা। ধন্যবাদ। আমি আসবো আবার সাধারণ সম্পাদক আনোয়ার হক আনোয়ার ওনার কাছে। এই যে আপনারা আয়োজনটি করলেন, কেমন সাড়া পেলেন, এবং এই আয়োজনটি আসলে আগামী দিনে আপনারা এভাবে আয়োজন আরো করার পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তাহলে কিভাবে আপনারা করবেন? আসলে ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সামাজিক সচেতনতাই আমাদের মূল লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সেই লক্ষ্যে অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড যে আজকে যে ক্যান্সার প্রতিরোধমূলক যে আলোচনা সভার আয়োজন করেছেন, আমি মনে করি আগামী দিন ইনশাল্লাহ আগামী দিনে এই প্রতিটা কাউন্টিতে আমাদের এই সচেতনতামূলকগুলো প্রোগ্রাম করে যাবে, এবং এই সচেতনতার মাধ্যমে আমাদের সমাজের ভিতরে যে আমাদের ভুল ধারণা, বদ্ধ ধারণা যে আমাদের ধর্মীয় ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এগুলো বেরিয়ে আসবে এবং আমরা সঠিক চিকিৎসার জন্য এগিয়ে যেতে পারবে, এবং সমাজের যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী তারা আসলে এই চিকিৎসা থেকে অনেক দূরে থাকে, কারণ অসচেতনতার কারণে। এবং শেষ স্টেজে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে এটা এই দেশের গভর্নমেন্টও একটা বার্ডেনের ভিতরে পড়ে যায় এবং জীবন নাশেও হুমকি হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের যে এয়ারনেস, যে সচেতনতা, এটা আমাদের ধারাবাহিক অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আগামী দিনে আমাদের কমিউনিটির জন্য আমরা কাজ করব, এই প্রত্যাশা করছি। একজন গবেষক, একজন চিকিৎসক এবং একজন কমিউনিটি ব্যক্তিত্ব যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তারা যেভাবে বলছেন এভাবে আমরা বাংলাদেশিরা যারা এখানে রয়েছি তারা যদি তাদের এই গাইডলাইনগুলি আমরা যদি ফলো করি তাহলে ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়বে বলে তারা ধারণা করছেন, এবং এতে করে আসলে আমাদের প্রতিরোধের যে জায়গাগুলি সেই জায়গাগুলি আরো অনেক শক্তিশালী হবে। ক্যান্সার মুক্ত হোক পুরো পৃথিবী। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।